আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এমন বড় পাওয়ারফুল খোদা, এমন একজন রব, এমন একজন প্রভু, বাদশার বাদশা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাও তাকে বাদশাহী দান করে দিতে পারো। আর তুমি আল্লাহ পাক যাকে চাও, যখন চাও, যে মুহূর্তে চাও তাকে বাদশাহী সিংহাসনের থেকে কান ধরে নামায়া দেশ ছাড়া করতে পারো। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই আমি আল্লাহ পাক তাকে শাহী মহলে বসাইতে পারি, তাকে গণভবনের মালিক বানাই দিতে পারি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে ওই গণভবনের থেকে এমন পরিবেশ করে দিতে পারি যে পালানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না। 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা উড়ে বেড়ানো লাগবে, কিন্তু কোনো জায়গায় ল্যান্ড করার জায়গা হবে না। আমি আল্লাহ পারি। কথা বলেন পারে কি পারে না? আল্লাহ পাক বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ পাক যে কারো রাষ্ট্রপ্রধান বানাইতে পারি। ও বাংলাদেশের মুসলমান, পিছনের দিকে তাকাও, পিছনের দিকে তাকাও। তোমাদের বাংলাদেশের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার এরকমটা করে দেখাইছি। কথা বলেন ঠিক কি ঠিক না? পিছনের দিকে দেখাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর জেল খাটার পরে রাষ্ট্রপতি হয়েছিলেন। কথা কান মুরব্বীরা, 14 বছর জেল খাটার পরে রাষ্ট্রপ্রধান হয়েছেন। এরপরে আসেন এরশাদ সাহেব, 8 বছর 9 মাস রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকার পর 6 মাস জেল কেটেছেন। এই হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে আমি আল্লাহ পাক জেলখানার কয়েদি বাদশা বানাইছি। আমি আল্লাহ পাক এরশাদ সাহেবকে প্রেসিডেন্টের থেকে নামাইয়া 14 শিখের মধ্যে ঢুকাই দিছি। আমি আল্লাহ এটা পারি, আমি এটা পারি। আর যে কোনো মুহূর্তে আমি শুধু বলবো কোন, কাপ নুন পেশ কোন, মানে হও। আমি বলবো হও, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবার একটু খেয়াল করেন, যখন ফখরুদ্দিন যে সময় দায়িত্বে ছিল 2 বছর, মনে আছে না ফখরুদ্দিনের কষণের কথা? ফখরুদ্দিনের কষণের কথা বাংলার মানুষ ভুলতে পারবে না। ওই সময়টার যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে আমি বের করে আবার প্রধানমন্ত্রী 2 জনকেই জেল খাটাইছে ওই সময়। কথা বলেন ঠিক কি ঠিক না? তাহলে বাংলাদেশে অন্ততপক্ষে এই আয়াত বুঝতে আর অবশিষ্ট নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারি, আর সত্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেখাইছি। নজির তোমাদের সামনে, প্রমাণ তোমাদের সামনে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্রপ্রধান বানাইতে পারি। যেই লোকটাকে নদীর মধ্যে চুবানোর চেষ্টা করেছিল সেই লোকটাকে আমি রাষ্ট্রপ্রধান বানাই দিছি। কথা কর না, যাতে মরে না যায়, 2-3 বার চুবাই আবার চেয়ে দেব। কথা কথা রাগ হচ্ছে বাজান? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পারি। তুই চুবাইতে চাইছিলে, আবার তোকে চুবানোর ব্যবস্থা আমি ওর দ্বারাই করতে পারি। এটাই হলো সিস্টেম। আল্লাহ পাকের মার বা মারার পদ্ধতি, কোয়ালিটিটা হলো এরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার অবাধ্যতা করতে করতে, আমার বিরুদ্ধাচরণ করতে করতে এমন একটা পরিবেশ আমি আল্লাহ পাক তৈরি করে দিতে পারি, যকত আলাইহিল আরদু বিমা রাহুবাত, ভাই পুরা জমিনটাকে তোমার জন্য আমি এত বেশি পরিমাণে সংকীর্ণ করে দেব যে আমার জমিনে তুই পা রাখার জায়গা পাবি না। এটা আমি আল্লাহ পাক পারি। কথা কন পারে কি পারে না? কেমন পারে বাজান? তার একটা দৃষ্টান্ত ছোট্ট করে সামনে দেই। কষ্ট হচ্ছে নাকি? পারস্যের বাদশা খসরু পারভেজ, পারস্যের বাদশা। এই পারস্যটাকে বর্তমান ইরান বললে বোঝা যাবে সহজে। ইরান। এই পারস্যের বাদশার কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রহমতের নবী, উম্মতের কান্ডারি, দ্বীনের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে উনি চিঠি পাঠাইছিলেন এই পারস্যের বাদশা খসরু পারভেজের নিকট। তা পারস্যের বাদশা খসরু পারভেজ ওই চিঠিটা পাওয়ার পরে যখন হযরতে সম্ভবত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই চিঠির পিয়ন, রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিলমোহর মারা ছিল। আমার নবী তো নিজের হাতে লিখতে পারতেন না। কি আপনারা জানেন না সবাই? আমার নবী উম্মি ছিলেন, আনপড়। উনি নিজের হাতে লিখতে পারতেন না। উনি বলেছেন কি লিখতে হবে, আর সেই লেখাটা লিখে দিয়েছেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। লিখে দেওয়ার পরে আল্লাহর নবী ওখানে সিল মেরে দিয়েছেন। সিল মেরে দেওয়ার পরে ওই বজ্জাতের কাছে যখন চিঠি দেওয়া হয়েছে, দাহিয়াতুল কলবি যখন চিঠি দিছে, দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই চিঠিটাকে এরকম ছিঁড়িয়ে তছনছ করে ফালাই দিয়ে দিছে। যা নাউজুবিল্লাহ বলেন।
রহমাতুল্লিল আলামিনের সিটি ছিঁড়ে ফেলাইছে। সিটি ছিঁড়ে ফেলানোর পর হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বজ্জাত, ওই বদমাশ রক্তচক্ষু নিয়ে চোখ মোটা মোটা করে বলতেছে, বার্তাবাহককে হত্যা করা যদি আন্তর্জাতিক আইনে বৈধ হইতো তাহলে আমি তোকে টুকরো টুকরো করে ফেলতাম। এত বড় সাহস, আমার কাছে চিঠি নিয়ে চলে আসছে। এখন যেহেতু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়, এটা কিন্তু বাস্তব, দুধ হত্যা করা এটা মারাত্মক অপরাধ। এখন কি করতেছে, কয় যে এক কাজ কর, ওর মাথায় এক জুড়ি মাটি তুলে ফাটায় দেয় এখান থেকে। একটা মজার জিনিস বোঝান, এক জুড়ি মাটি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এটা, এই সিটি। যাই হোক, এক জুড়ি মাটি ওর মাথায় তুলে দে। তখন ওই লোকটা মানে মস্কারা করে ওকে, সাহাবীকে খাটো করার জন্য, অপমান করার জন্য ওই মাটি কেটে ওর মাথার পরে দিয়ে দিছে। ওই সাহাবী অত্যন্ত যত্ন সহকারে মাটির ঝুড়িটাকে কোলের মধ্যে নিয়ে ঘোড়ার উপরে বসে খুব ধীর গতিতে ঘোড়া চালাইতে চালাইতে মদিনায় চলে আসছে। রহমাতুল্লিল আলামিনের সামনে যখন পেশ করেছে যে হুজুর এই সিটি দিছিলাম, তার প্রতিক্রিয়া হলো এই, আর এই যে মাটি হাদিয়া দিছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজা মুবারকের মধ্যে আঘাত লাগে। আল্লাহর নবী দোয়া করতেছেন, বদদোয়া করে বলতেছেন যে শুনে রাখো, অদূর ভবিষ্যতে আমার সিটিটাকে যেমন ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে, অদূর ভবিষ্যতে ওর রাষ্ট্রটাকে আল্লাহ পাক টুকরো টুকরো করে আমার উম্মতের পদতলে নিক্ষেপ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া করেছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই রাষ্ট্র বিজয় হয়েছে, মুসলমানদের হাতে চলে আসছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান বাজান, এখানে আর একটু লম্বা কথা সামান্য একটু বলা লাগে বাজান, না হলে ঘুম থেকে যায় বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছেন, মদিনায় যাওয়ার সময় সঙ্গে সফর সঙ্গী, একমাত্র সফর সঙ্গী কে ছিলেন? জোরে বলেন কে ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিলেন। সুরাকা ইবনে মালিক ওই সময় আল্লাহর নবীর পিছু নিছে ধাওয়া, পিছনের থেকে ধরার জন্য দৌড়াচ্ছে। দৌড়াইতে দৌড়াইতে এক জায়গায় গিয়ে যখন আল্লাহর নবীকে পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলতেছে, সুরাকা তুই ফিরে যা। সুরাকা বলতেছে 300 লাল উট ঘোষণা করেছে আবু জাহাল, আমি ফিরতেছি না। 300 লাল উট, বিরক্তি লাগতেছে নাকি? আমার দিকে লক্ষ্য করেন ভাই, 300 লাল উট ঘোষণা করেছে, এ লোক তো ছাড়া যায় না। সুরাকার দৌড় দিছে, সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে, বালুর মধ্যে ঘোড়ার পা ঢুকে গেছে, দেবে গেছে। ঘটনা আপনারা জানেন। 2-3 বার এরকম হওয়ার পর রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, সুরাকা পারবি না, পারবি না, আমার রব 24টা ঘন্টা আমি মুহাম্মাদের দিকে 24টা ঘন্টা রহমতের দৃষ্টিতে তাকায় থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই পারবি না, এক কাজ কর, ফিরে যা, আর আমি যে এই রাস্তায় আসছি এটা মক্কায় গিয়ে কাউকে বলিস না। ঘটনা যখন আপনি নিজে পড়বেন, বাংলা বই পুস্তক আছে, পড়ে দেখেন। ওই সময় সুরাকা বলতেছে যে আমি তো গিয়ে বলবো না, না বলার বিনিময় আমার মুখ বন্ধ রাখার মজুরি কি হবে? রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, সুরাকা অদূর ভবিষ্যতে যেদিন আমার উম্মত পারস্য বিজয় করবে, ও মুসলমান, ওই সময়কার পারস্য মানে আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা রাষ্ট্র, বোঝেন আপনি ভালো করে খেয়াল করেন। পুরো বিশ্বের মধ্যে ক্ষমতাধর যে কয়টা দেশ, তার মধ্যে অন্যতম একটা আমেরিকা, কথা বলেন। আরও রাশিয়া আছে, চীন আছে, আরও অনেক থাকতে পারে বাজান। ওই সময়কার পারস্য মানে হলো এরকম পাওয়ারফুল একটা রাষ্ট্র। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছেন, সুরাকা তুমি আমার এই খবরটা যদি বা কাউকে না বলো, যদি মুখটা বন্ধ রাখো, অদূর ভবিষ্যতে যেদিন আমার উম্মত পারস্যের রাষ্ট্রটা জয় করবে, ওই পারস্য রাজার মণিমুক্তা হীরা খচিত মুকুটটা তোমাকে উপহার দেবে। সুরাকা ইবনে মালিক আস্তাগফিরুল্লাহ এরকম করে 88তে বেটে পড়েছে, জীবন বাঁচানোর জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে দৌড়াচ্ছে রাতের অন্ধকারে, আর উনি পারস্য বিজয়ের স্বপ্ন দেখতেছে। কি কথা কয়? উনি পারস্য বিজয়ের স্বপ্ন দেখতেছে। এত সোজা? বিশ্বাস হয় নাই সুরাকা ইবনে মালিক। বাজান, বিশ্বাস হবে কেন? ইমানের যে প্রদীপ আলো সুরাকার মধ্যে কি জাগ্রত আছে? ওর তো ইমান নাই, ও বিশ্বাস করবে কিভাবে? বিশ্বাস তো হচ্ছে না। সুরাকা
তুই ভালো করে জানিস আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না, আমার বিরুদ্ধে মিথ্যার কোনো অভিযোগ নাই, আমি কখনো মিথ্যা কথা বলি না। সুরাকা যা। ও মুসলমান, হযরতে সুরাকা ইবনে মালিক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন পারস্য বিজয় হয়ে গেল, পারস্য বিজয় হয়ে যাওয়ার পর ওইখানে থেকে সেনাপ্রধান যিনি ছিলেন, সেনাপ্রধান হযরতে আব্দুল্লাহ বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত বাজান নামটা মুখস্থ মনে নাই, মনে আসতেছে না। হযরতে খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন ওই যুদ্ধের মধ্যে। ওইখান থেকে যখন বিজয়ের সংবাদ ওমরের কাছে চলে আসছে, আল্লাহ নবীর সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, তাড়াতাড়ি জিজ্ঞাসা করো পারস্য রাজার স্বর্ণ মুকুটটা কোথায়, পারস্য রাজার স্বর্ণ মুকুটটা কোথায়। ওইখানকার সেনাপ্রধানের কাছে আমার নির্দেশ পৌঁছাও, যে কোনো সিস্টেমে ওই অক্ষত অবস্থায় সুন্দরভাবে ওই পারস্য রাজার স্বর্ণ মুকুটটা যেন আমার কাছে পৌঁছানো হয়। ওইখানে অবস্থানকারী সেনাপ্রধান মনে মনে চিন্তা করতেছে, এটা মনে হয় অনেক দামি সম্পদ, এই জন্য ওমর ইবনুল খাত্তাব তাড়াতাড়ি ডেকে পাঠাইছে। যখন ঘোড়সাওয়ারিদের প্রহারার মাধ্যমে সমস্ত গনিমতের সম্পদগুলা মদিনায় নিয়ে আসা হলো, আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সমস্ত মাল সামানার মধ্যে তাড়াতাড়ি তলাশ করো সেই স্বর্ণ মুকুটটা কোথায়। স্বর্ণ মুকুটটা নিয়ে যখন ওনার হাতে দেওয়া হয়েছে, তখন বলতেছে যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, আজ পর্যন্ত কোনোদিন কোনো সম্পদের জন্য আপনাকে এত উতলা হতে দেখি নাই, এত আকুল হইতে দেখি নাই, এরকম হইতে দেখি নাই, কি ব্যাপার, এত অস্থির হয়ে গেছেন কি কারণে? স্বর্ণ মুকুটটা আমি মানলাম অনেক দামি, তারপরও আপনার অস্থিরতা কিন্তু মানায় না। হযরতে ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলে গেছেন, আল্লাহর নবী এই স্বর্ণ মুকুটটা সুরাকাকে উপহার দেওয়ার কথা বলেছিলেন, সুরাকার কাছে রাহমাতুল লিল আলামিন উপহার দেবেন বলে ওয়াদা করে গেছেন। আবু বকর সিদ্দিক আমাকে বলেছে, আমি যতদূর তাড়াতাড়ি সম্ভব এই স্বর্ণ মুকুটটা সুরাকার মাথায় না দেওয়া পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। কোথায় সুরাকা ইবনে মালিক? সামনের দিকে চলে আসো। হযরতে সুরাকা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে দরদর করে পানিগুলো জোরে জোরে পড়তেছে, দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। ও গো আমিরুল মুমিনিন, স্বর্ণ মুকুটের আমার প্রয়োজন নাই, আমি চাই জান্নাতের স্বর্ণ মুকুট। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব মাথার উপরে স্বর্ণ মুকুটটা পরাই দিছে। পরাই দেওয়ার পরে বলতেছে যে আল্লাহর নবী তোমার কাছে ওয়াদা করেছিলেন ওই দিন যে পারস্য রাজার স্বর্ণ মুকুট তোমাকে উপহার দেব, আমাকে আবু বকর বলে গেছিলেন আমি আবু বকরের জায়গায় স্থলাভিষিক্ত, এখন আমি দায়িত্বে আছি, আমি সেই ওয়াদাটা পূর্ণ করলাম। হযরতে সুরাকা ইবনে মালিক মুকুটটাকে বাম হাত দিয়ে খুলে ছুঁড়ে ফেলে দিছে। ইয়া রাসূল, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার বাইতুল মাল সরকারি গোডাউনে এটাকে আমি দান করে দিলাম। আজকের থেকে আমি সুরাকা ইবনে মালিক যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকব, আমার সমস্ত জায়গা হবে সবসময়ের জন্য যুদ্ধের ময়দান। এই দিনের জন্য আমার নিজেকে কুরবানি না দেওয়া পর্যন্ত আমি আর কোনোদিন ঘরে ফিরব না।